সন্ধ্যা থেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় আপনার অনেক গুজব ছড়াইছে, আপনারা দেখছেন যে এখানে ওপেন ফায়ার হচ্ছে বা এরকম। তো আমরা ছাত্ররা যারা আছে আশেপাশে ওরা আসছি, আইসা দেখছি যে পরিস্থিতি ওইরকম কিছু না, টোটাল ওটা গুজব ছিল। আর এখন শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান নিচ্ছি যেন কেউ কোনো বিশৃঙ্খলা করতে না পারে। আমি ফেসবুকে দেখলাম যে ছাত্রলীগের এই গুন্ডারা গুজব ছড়াই দিছে যে তারা নাকি 32 নম্বর দখল করছে, কিন্তু এই রক্তের এক ফোঁটার আগ পর্যন্ত এই 32 নম্বরে কোনো আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীকে এখানে আসতে দেবো না। এই জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি এবং সকাল পর্যন্ত এখানে ওয়েট করব। আসলে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছে কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়েই তো, ছাত্রদেরকে নিয়ে। তো বঙ্গবন্ধুর আদর্শে লালিত হয়ে ওরা যখন ছাত্রদের উপরই গুলি করে, ওটা কিসের আদর্শ হয়? ওটা কি আদর্শ পরিপন্থী না? অবশ্যই পরিপন্থী। আমরা সেই আদর্শকে এখন বয়কট করলাম। মানে ওরা বঙ্গবন্ধুর নাম বিক্রি করে করে দেশটাকে খাইয়ে ফেলছে ভাই। আমরা ওদেরকে আর কখনো নৈরাজ্য করতে দিব না দেশে। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা এই জায়গায় আজকে সারা রাত থাকতে চাই, কারণ আমাদের ভাইদের অনেক শহীদ হয়েছে, কারণ ছাত্রলীগ আমাদের ভাইদের মারছে, তারপর এদের জন্য আমাদের অনেক ক্ষয় করতেছে। এই জন্য আমরা আজকে তাড়াতাড়ি সবাই এই জায়গায় থাকতে চাই, রুখে দিতে চাই। টাঙ্গাইলের একে আমার বাড়ি মধুপুর থানা একে। আমি 13 বছর যাবৎ আমার ছেলে মেয়ের কাছে আমি যাইতে পারি নাই। আমার একটি ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার টাঙ্গাইল ডিস্ট্রিক্টে এইচএসসি পরীক্ষায় সে ফার্স্ট হয়েছিল। সে বিজয়ী অনুষ্ঠানে আমাকে দাওয়াত করছিল, সে জায়গায় আমাকে যাইতে দেওয়া হয় নাই। সেটা আওয়ামী লীগের মন্ত্রীরা বা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আমাকে যাইতে দেয় নাই। আমি বিএনপি করে বিদায়ী, যাইতে দেয় নাই। আজ আমি এটার বিচার চাই। আমি সমাজদাসী, এইটা অত্যাচারের জালিমের বিরুদ্ধে বিচার হোক, আমি এইটা চাই। এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমার সন্তানদের সাথে আমি মাঠে চলে আসছি। আমি চাই আমাদের দেশে শান্তিপূর্ণ একটা দেশ তৈরি হোক। আমাদের ছেলেমেয়েরা যেন রাজপথে আছে, ওরা যেন সাকসেস হইয়া ঘরে ফিরতে পারে। আমরা মারা যেন আর কোনো সন্তান না হারাই, আমাদের কুল যেন আর খালি না হয়। আমরা শান্তি চাই দেশে। যারা দেশের টাকা পয়সা লুটপাট করে চলে গেছে তাদেরকে ধরা হোক, তাদেরকে বিচার করা হোক। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা দেশের কোটি কোটি টাকা লুট করে গেছে তাদেরকে আইনের রাস্তায় আনা হোক। আমি যখন মৃত্যু দেখছি, গাড়ি থেকে ফেলে দিছে, আমি টমাটায় ছুঁয়ে গেছিলাম। আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, আমি থাকতে পারি নাই ঘরে। আজকে আমি অনলাইনে দেখে আমি চলে আসছি ছেলেদের জন্য পানি নিয়ে। আমার এই প্রতিবাদ যেন সবাই দেখে, আমার দেখা দেখি সব মারা যেন বেরিয়ে আসে। আমি চাই বাংলাদেশটা সুন্দরভাবে স্বাধীন হোক। যে স্বাধীনতার সময় আমরা জন্ম হই নাই, নতুন স্বাধীনতা দেখলাম 24-এর। আমাদের এই ছেলে মেয়েদের সাথে আমরা একমত হয়ে কাজ করতেছি এবং কাজ করব। মাঠে যতক্ষণ ছেলেরা আছে আমরাও ততক্ষণ থাকবো। আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ চাই। আমাদের বুক কাঁপে আমাদের সন্তানেরা গেছে, আমাদের কলিজা কাঁপে আমাদের সন্তানেরা মরে গেছে, রক্তের গন্ধ যায় নাই। এই জেনারেশন 18 থেকে আজ পর্যন্ত যত শহীদ হয়েছে তাদের মৃত্যুর বদলা চাই, বিচার চাই। একটা স্বৈরাচার্যের পতন আমরা ঘটিয়েছি, কোনোভাবে তার আর বীজ কোনোভাবে এই দেশে থাকবে না, কোনোভাবেই তাদের মূল আর কোনোভাবে যেন গছতে না পারে। আপনি জানেন যে দীর্ঘ 17 বছর ধরে নির্যাতন নিপীড়নের যে স্টিম রোলার সাধারণ মানুষের উপর দিকে চালানো হয়েছিল, সেখানে একটি গণবিপ্লবে বাংলাদেশে ঘটেছে। সেখান থেকে সেই বিপ্লবের পরে যখন সফল একটি গণ অভ্যুত্থান হলো, তারপর এখন যখন সেই স্বৈরাচারের দোসররা আস্ফালন করতেছিল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে, যে তারা একটি প্রতি বিপ্লবের একটি সম্ভাবনা তারা দেখাতে যাচ্ছিল, সেইখানে সাধারণ ছাত্ররা মনে করেছে যে অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আবারও কোনো মাধ্যমে যে বিপন্ন যাতে না হয়, সেজন্য সাধারণ ছাত্র জনতা কিন্তু সর্বাত্মক পাহারায় রয়েছে। সেই পাহারার অথবা সজাগ থাকার অংশ হিসাবে কিন্তু আজকে সাধারণ ছাত্র জনতা এই 32 নম্বর এসেছে। আপনারা জানেন যে সন্ধ্যার দিকে কিছু দুষ্কৃতিকারী এখানে এসেছিল, তাদেরকে প্রতিহত করার জন্য সাধারণ ছাত্র জনতা তখন থেকে এখানে আসে এবং আস্তে আস্তে ভিড় বাড়তেছে। এবং সাধারণ ছাত্র জনতার এই অকুণ্ঠ কণ্ঠের সাথে আমাদের ছাত্র সংগঠন হিসেবে আমাদের সর্বাত্মক সমর্থন রয়েছে, আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের প্রায় 1000-এর উপরে ছাত্র জনতা হত্যা করা হয়েছে, এই ফ্যাসিবাদী সরকার এবং তার দোসররা হত্যা করেছে। তো এইখানে আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই, সুষ্ঠু বিচার হোক। বিচার হওয়ার পরে গণতান্ত্রিক দেশে যে যেভাবে ইচ্ছা সেভাবে রাজনীতি করবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বিচারের আগ পর্যন্ত তাদের সমগ্র দেশবাসী বয়কট করেছে, তাদের কোনো ধরনের অ্যাক্টিভিটিস, কোনো কর্মকাণ্ড আমরা দেশবাসী করতে দিব না।